তোমাদের অজিফাগুলি জিকির তো তোমার বেশি করা উচিত। তোমরা তো ছাত্র জিকির কম করো। বাদেশা 5 ফরজ দুরূদ পাঠ করবে, 5 জারি, তোমাদের 5 জারি হয় না কেন? তুমি কি জিকির করো? জিকির তো জারি হওয়ার কথা। জিকির করতে কত দিন লাগে? তোমরা জিকির ঠিক মতো করো না। জিকির করলে জিকির করো, ঘুমায় থাকো, সময় কাটাও। 5 জারি করতে কতদিন লাগে? কয়েকদিন করলেই জারি হয়ে যায়। এটা চলাফেরার সময় খেয়াল রাখতে নেই, শোয়ার সময় করতে থাকলে ঘুমের মধ্যে এটা জারি হয়ে যায়। এটা খেয়ালের সাথে মহব্বতের সাথে জিকিরটা করতে হবে, তাহলে জারি হবে। রসমরাজ জিকির করলে তো জারি হবে না কোনোদিন। জিকিরটা মহব্বতের সাথে করতে হবে, খুব হুজুরির সাথে, তাহলে জিকিরটা জারি হবে। আর জিকিরের খেয়ালে থাকতে হবে। দুনিয়ার খেয়ালে থাকলে জিকির করলে সারা বছরও সারা জীবনে জারি হবে না। জিকিরের ফিকিরে থাকতে হবে। জিকিরটা জারি করতে ফরজ আইন। আর আমলগুলি করবো সুন্নত মর অনুযায়ী। ইলমগুলি আমাদের কিতাবাদি সংগ্রহ করবে। এখন তো বিশেষ মাহফিল হচ্ছে, মধ্যে সবাই অংশগ্রহণ করবে ঠিক মতো। এখন মুসলমান সাজার শরীফ সবার জন্য ফরজ আইন। পরিভাষাটা ফরজ আইন সবার জন্য। আর যারা মিলাদ শরীফ পড়ে তারা পড়ে, যারা পড়ে না তাদের মিলাদ শরীফ পাঠ করতে হবে। আর জানাজা পড়াইতে হবে, জানাজা সবাই শিখতে হবে। আর ছাত্রদের জন্য তো জুমা ঈদের খুতবা পাঠ করা উচিত। আর যারা কোরআন শরীফ যারা পড়ার সময় পারে তাদের তো আলাদা, যারা পারে না তাদের কোরআন শরীফ সূরা ফাতিহা শরীফ 4টা সূরা পাঠ করতে হবে। আর এলমে তাসব্বিহের 11টা বিষয় তো সোজা জিনিস, তো প্রতিদিন পড়লে এমনি মুখস্থ হয়ে যায়। এখন মুসলমানরা গাফলতির কারণে মুসলমানদের এখন কঠিন অবস্থা। কাফের মুশরিকরা জুলুম করে, নাউজুবিল্লাহ। রহমতের কাজ না করলে জহমত বর্ষিত হয়। জহমত বর্ষিত হইলে তখন কাফের মুশরিকরা জুলুম করে, নাউজুবিল্লাহ। আর যখন যে রহমতের মধ্যে থাকে তখন কাফের মুশরিকরা পারে না। রহমতে থাকতে হলে জিকির আজকার করতে হবে, সুবহান ইখতিয়ার করতে হবে, সুন্নাহ পালন করতে হবে, ইলম অর্জন করতে হবে। কারণ মানুষের সময় অতিবাহিত হচ্ছে, বয়স বৃদ্ধি পায় কিন্তু আয়ুটা কমে, এটা মনে রাখবা। আর আয়ু জায়গায় কতদিন আছে এটা তো কোনো চুক্তি নাই। কাজে জিকির আজকার বেশি করা উচিত এবং প্রস্তুত থাকা উচিত। আর দিল্লু বেসিদের মৌত কাবলা নুজুল মালাকুল মৌত, আজ বলা হচ্ছে মালাকুল মৌত আজম নাজিল হওয়ার আগে মৃত্যুর প্রস্তুত হয়ে যাও। জিকির আজকার অনেক বেশি করা উচিত, কিন্তু মানুষ জিকির আজকারই করে, যার জন্য মানুষ অন্তরটা গালির যুক্ত হারাম কাজ করে সারাদিন, নাউজুবিল্লাহ। অন্তর ইসলাম না হলে কোনোদিন সে ন্যাক কাজ করতে পারবে না। আর সুরতান তুমি যদি ন্যাক কাজ করো তোমার একটা কবুল হবে না। মানে ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। ইখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগু ওয়াজহাহু। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ পাক কোন আমল কবুল করেন না যেটা খালেজ ভাবে ওনার রাজামন্দির সুন্দর যেটা করায় সেটা ছাড়া। খালেজ ভাবে করতে হবে, ওনার রাজামন্দির সুন্দর হাসিলের উদ্দেশ্যে করতে হবে, তখন এটা কবুল হবে, ছাড়া কবুল হবে না। ইখলাস অর্জন করবে কেমনে? এটা কঠিন বিষয়। তো অনেক জিকির করলে ইখলাস পয়দা হবে, অন্তরে গালিজ দূর হবে, মহিলাগুলি দূর হয়ে মুনজিয়াত পয়দা হবে, তখন সম্ভব হবে। কঠিন বিষয়, আমরা প্রতিদিন এগুলি বলি। তোমরা যে আমল না করো তাহলে সেটা তোমাদের উপরে। আল্লাহ বাসনা ফিকুল্লি উম্মতের রাসূল, আল্লাহ বাসনা ফিকুল্লি উম্মতের রাসূল, আমি প্রত্যেক উম্মতের রাসূল পাঠাইছি। আনিবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, ওনারা বলছেন আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করো এবং তাগুত থেকে, শয়তান থেকে, কুফরি শিরক হারাম থেকে বেঁচে থাকো।
এখন আল্লাহ পাক এবাদত বন্দিও করে না, হারাম থেকে বেঁচেও থাকে না, নাউজুবিল্লাহ। থেকে কেমনে ফায়দা লাভ করবে? বিষয়টা সোজা আবার অনেক কঠিন। চক্ষু বন্ধ হয়ে গেলে তখন তো কঠিন বিপদ হবে। চক্ষু খোলা থাকা বন্ধ সব করতে হবে। কেউ যদি ন্যাক্কার হয়তো ভালো, সে বেঁচে যাবে, আর যদি বদকার তাহলে তার উপায় নাই, সে পাকড়া হয়ে যাবে। যে পাকড়া হওয়ার আগেই ন্যাক কাজ করে নেওয়া বেশি বেশি। কোরআন শরীফ, হাদিস শরীফে অনেক বলা হয়েছে, অনেক নসিহত করা হয়েছে। মানুষ কে নসিহত মানে? কেউ তো মানে না, যার জন্য তার ফায়দা লাভ করতে পারে না। নানান আযাব গজব, এটা সেটা অনেক কিছু। আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে ফিতনা ফাসাদ হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যে গুনাহ করে, গুনার জন্য এই আযাব গজবগুলি আসে। এইভাবে তো আসে না। ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক কালাম বলেন, ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যে ভালো যেটা আসে সেটা আল্লাহ ওনার তরফ থেকে, আর এই আযাব গজব যত কিছু আসছে এগুলি আসে মানুষের বদামলের কারণে, নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার তওবা করো, নিজে ইসলাম কোশিশ করো। আর দুনিয়ার মোহে যদি মোহগ্রস্ত হয়ে যাও তাহলে তো ইস্তেগফার করতে পারবে না। দুনিয়ার দিকে দৃষ্টি দেওয়া যাবে না, তো পরকালের দিকে দৃষ্টি দাও, তাইলে কামিজ করতে পারবে। দুনিয়ার মানুষ চকচক দেখায়, চকচক দেখে চকচকের ধোকায় পড়ে বিভ্রান্ত হয়। কথা হচ্ছে, চকচক করলে স্বর্ণ হয় না, পিতল তামা অনেক সময় চকচক করে। দুনিয়ার হচ্ছে দারুল গরুর, মনে রাখবা, দোকার জায়গা। এখানে প্রত্যেকেরই অনেক বেশি বেশি জিকির আজকার করা উচিত, এবং প্রত্যেকটা আমল কোশিশ করা উচিত সুন্নত মরণে করার জন্য। আর এই জন্য ইলম অর্জন করা, আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবে জামাতের পড়ার জন্য, তাকবীরুল্লাহর সাথে। কিন্তু মুসলমানের জন্য ফরজ হিসেবে, ফরজের অন্তর্ভুক্ত। একটা মুসলমান তো হারাম কাজ করতে পারে না, সেটা ন্যাক কাজ করবে সবসময়। কিন্তু এখন মুসলমান নাম ধরে হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। এখন নামদারি মুসলমান, কিন্তু হাকিকতের মুসলমান না কেউ। যারা হারামকে হালাল বলে তারা মুসলমান না। গান বাজনা, বেপরদা, ছবি, টিভি, খেলাধুলা, এই তন্ত্র মন্ত্র, অনেক ধরনের খেলাধুলায় মশগুল, এগুলি থাকলে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। যে কোনো হারামকে ইস্তেলালুল মাসিয়াতি কুফরুন, যে কোনো হারামকে হালাল মনে করলে সে কাফের হয়। আর রিদা বিল কুফরে কুফরুন, কোন কুফরি কাজে সন্তুষ্টি প্রকাশ করলে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তেমন কতজন মুসলমান আছে, এটা ফিকির করো। আর তোমার নিজের পর থেকে নিজে নিজে ফিকির করো, তুমি কতটুকু ইসলাম করছো। খালি ইয়া নাফসি নাফসি তো করলে চলবে না, ইসলাম করতে হবে। সারাদিন দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দেখ তোমাকে কোথায় পৌঁছাবে? দুনিয়া তো জাহান্নামে পৌঁছাবে, নাউজুবিল্লাহ। कीमत हर शैदानी के चीज कीमत खुदराना दानी আহমকিস্ত। कीमत हर शैदानी के चीज, তুমি সব কিছু বুঝলা, তাতে কি হলো? তুমি নিজেরটা নিজে বুঝলা না, তোমার পরকালের নাজাতের ব্যবস্থা তুমি করলা না, তোমার কি ফায়দা হইলো? তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, নাউজুবিল্লাহ। কাজেই পরকালের ইসলামের জন্য, পরকালের নাজাতের জন্য ব্যবস্থা করতে হবে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এখন যারা ইন্তেকাল করছে, কবরে গেছে, এরা বুঝতেছে। যারা নেককার তারা তো বেঁচে গেছে, আর যারা বদকার তারা তো পাকড়া হয়ে গেছে। মৃত্যুর পরে অবস্থাটা হায়াতে বোঝা যাবে না, ইন্তেকাল হবে তখন বোঝা যাবে। ইন্তেকালের আগে ইসলাম হয়ে যাও। হাদিস শরীফ তো অনেক আছে, ইয়াকুল ইবনে আদম মালি মালি মালাকিল্লাম আকাল তাফাফনাইতা আলাপ তাফাফনাইতা তাসাদ্দাক তাফামদাইত। হাদিস শরীফ আছে,
আদম সন্তানরা বলে আমার সম্পদ আমার সম্পদ। আজকে বলা হচ্ছে তুমি বলো মালি মালি, তোমার তো সব সম্পদ তোমার না, ইল্লা মাকালতা ফাফনাইতা, তুমি যেটা খেয়ে হজম করে ফেলেছো এটা তোমার। আর লাবিস্তা ফাবলাইতা, যা পরিধান করে পূরণ করে ফেলেছো যেটা কেউ পড়তে পারবে না সেটা তোমার। আর তাসাদ্দাক্তা ফামদাই, আর তুমি যেটা পরকালের জন্য দান করেছো, ন্যাক কাজ করেছো, দান করে দিছো, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব দান করছো, ওইটা তোমার। আর যা রয়ে গেল এটা একটা তোমার না, কারণ তোমার যারা ওয়ারিশ থাকবে তারা মালিক হয়ে যাবে। তুমি যেটা খেয়ে হজম করলে, যেটা তুমি পরে এত পুরাতন করলে যেটা কেউ পড়তে পারবে না, আর তুমি যারা পরকালে যেমন দান করে দিলে, এই তিনটা তোমার, এছাড়া কোনোটাই না। মানুষ অনেক দুনিয়া রেখে যায় অনেক কিছু, রেখে গেলে তো হবে না। পরকালের জন্য নিয়ে যাও, কাজে লাগবে। এই জন্য জিকির আজকার সুন্নাত ইত্তেবা করা, ইলম অর্জন করে গেলে ফরজ আইন মনে করবা। দুনিয়া তুমি যাই করো, চাকরি করো, ব্যবসা করো, খেত খামার করো, পড়াশোনা করো, যেটাই করো, সেটা হলো অতিরিক্ত। সেটা হচ্ছে তোমার জন্য অতিরিক্ত। মূল হচ্ছে তোমার পরকালের নাজাতের ব্যবস্থাটা, এটাকে করতে হবে। দুনিয়া অনেক সময় ব্যয় করলা, অনেক সম্পদ সঞ্চয় করলা, অনেক জায়গা সম্পত্তি করলা, অনেক পড়াশোনা করলা, অনেক সনদ হাসিল করলা, এটা তোমাকে তো এগুলি তোমাকে জাহান্নামে নিতে পারে, নাউজুবিল্লাহ। তোমার পরকালের নাজাতেরটাকে ব্যবস্থা করতে হবে। বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়, কারণ মানুষ সারাদিন দুনিয়াদারদের সাথে চলে। দুনিয়াদারদের সাথে চললে কোনোদিন তো দিনদারি স্মরণ হবে না। এরা ইহকাল নিয়ে ব্যস্ত, পরকালের কথা তারা স্মরণ করে না। এরা মনে করে অনেক লম্বা হায়াত পাবে, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে না। বাড়ি ঘরে থাকে, এই জন্য কবরের কথা স্মরণ করে না। কবরের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করবে, তাহলে আমল শুদ্ধ হবে। আর খালি দিনই বিষয়, যে বিষয়টা দিনদারি যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দুনিয়াদারিটাকে পরে নিতে হবে। এই জন্য যে কোনো কাজ আসলে সামনে আগে দিনদারিটাকে প্রাধান্য দিতে হয়, দুনিয়াদারিটাকে পরে করতে হয়। এখন তোমার জিকির ফিকির তুমি সব কাজ করো, সময় হয়, তোমার জিকিরের সময় হয় না, নাউজুবিল্লাহ। তুমি মনে করো আমি সব করে নেই, পরে জিকিরটা করবো, কিন্তু পরে আর জিকিরের সময় হয় না। আগে জিকিরটা করে নাও, তারপর অন্য কাজ করো। আল্লাহ কোন বলে দিচ্ছেন তো, ফাইজা কুদেতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের নামাজ কালাম জিকির শেষ করে তারপরে হালাল কামের জন্য বের হও। তো হালাল কামাই করতে যে আল্লাহ পাকে ভুলে যাও না, স্মরণ করো, তাহলে কামিছিল করবে। এর অর্থ হলে যে সব সময় আল্লাহ পাকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক ওনার স্মরণ থেকে গাফেল থাকা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার স্মরণ থেকে গাফেল থাকা যাবে, আমাদের সব স্মরণ করতে হবে, তাহলে তোমার কামিবে, ছাড়া কোনো কামিবি নাই। এখন তোমাদের যারা নতুন সবক নাও, তাদের নতুন সবক পুরান সবক সবাই দুরুশি পড়তে মৃত্যু পর্যন্ত। আর যাদের পাঁচান পাঁচ জারি হয় না, জারি করতে হবে, যাদের জারিতে পরবর্তী সবকগুলি করতে হবে। আর সবার জন্যই সুন্নত মনে ইত্তেবা করা ফরজ, সুন্নত মনে ইত্তেবা করবে। আমাদের তো আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সব জেনে আমল করবে। আর ইলমের জন্য কিতাব সংগ্রহ, আমাদের অনেক কিতাব আছে, এই কিতাবগুলো সংগ্রহ করে একবার হয়তো সবাই সংগ্রহ করতে পারবে না, যারা পারে ভালো, না পারলে একটা একটা করে সংগ্রহ করে পড়ো। মাসিক আল বাইনি সব তো অনেকগুলি আছে, সেটা সংগ্রহ করো। বা দৈনিক আলিসান শরীফ পত্রিকা বের হয়, প্রতিদিন দৈনিক আলিসান শরীফ, অনেক কিছু থাকে, ওটা সংগ্রহ করে পড়বে। ইলিম ছাড়া আমল শুদ্ধ হয় না, আল ইলমুল আমল, এটা মনে রাখবা। ইলিম অর্জন করো, আমল করো সুন্নত অনুযায়ী, আর জিজ্ঞাসা করা ঠিক মতো করো।